হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো মানে ঝিমিয়ে ঝিমিয়ে আজকে ব্লগটা শুরু করেছি, যেমন মুরগি যেরকম ঝিমাচ্ছে আমি ওরকমই ঝিমোচ্ছি তাই না? তো আজকে দেখো এখন জল খেয়ে শুরু করছি। মানে আমি এদিকে তাকাচ্ছি কারণ জানো তো, আমি জানি ক্যামেরা অনই আছে, কিন্তু ওই যে এনজু ফেলে দেবে তার জন্য স্ট্যান্ডে রেখেছি। ও আবার ওইদিকে গিয়ে গিয়ে মোবাইলটাকে শুঙিয়ে তার জন্য, আর এদিকে ডোর ওপেন বলে আমি ওকে বেঁধে রেখেছি। তো দেখো কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ দুদিন থেকে না কাপড় গুছোইনি, সব চেয়ারের মধ্যে কাপড়গুলো মানে একেবারে টাল হয়ে আছে। তো ভাবলাম না গুছিয়ে নিই। আর আজকে কি হয়েছে বলো তো, মাথা ব্যথা, খুব বেশি মাথা ব্যথা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আর জ্বরও লাগছিলো, মানে গাটা হাত পা ম্যাচ করছিল তার জন্য। তো এগুলো কাপড়গুলো গুছিয়ে দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম। আফটারনুন বন্ধুরা, এখন হলো 1:05 বাজে। আর অনেকক্ষণ আগে থেকে দেখলে আমি কাজবাজ করছি, ব্লগটা কিন্তু অনেক আগের থেকে শুরু করলাম, অনেক না অল্প আগে থেকে শুরু করেছি, কাপড় গোছালাম সব কিছু করে। আর আজকের কাজবাজ এতটুকুই, কারণ খুব বেশি মাথা যন্ত্রণা করছে। তোমাদের কি বলতে, চোখগুলো দেখি বুঝতে পারছো, চোখের এই জায়গাগুলো একেবারে ফুলে আছে। মানে কি হবে বলো তো, মানে কালকে দুপুরবেলা শুয়েছিলাম, তো তারপরে উঠে দেখি গা হাত পা মেচমেচ করছে। দুপুরে স্কুল যাওয়ার সময় মাম্মাকে আনতে যাওয়ার সময় আমার একটু হয়েছিল, তো বেরিয়ে পড়েছিলাম, আর গা হাত পা খুব মেচমেচ করেছে। তার জন্য সন্ধ্যার রাত্রে পুজোও দিই, রাত্রে অমিতকে বলেছিলাম থাল বাসনগুলো নামিয়ে দাও, ও যখন পুজো দিচ্ছিল। আমি আর রাত্রে পুজো দেবো না, তার জন্য না পুজোও দিইনি। আর কি বলে এটাকে, আর রাত্রেবেলা মানে ভাত অল্প খেয়েছি, মানে একদম ইচ্ছা করছিল না। তা ওকে বললাম ডিম নিয়ে আসো, ডিম আর আলু শুদ্ধ রাত্রে করবো। দেন আমি আজকে ওকে টিফিনে ডিম অমলেট করে আর কি বলে এটাকে ডাল দিয়ে দিয়েছি। মানে জানি না জ্বরটা আসছে না, জ্বর আসছে না আমি ট্যাবলেট খাবো। মানে একবারে গা হাত পাগুলো একটু নিঝুম লাগছে, মানে এটাই হবে। মানে 2 দিন খুব ভালো কাপড় উপর ধুয়েছি, প্লাস মানডে আমি বাথরুম ঘষিয়ে চান করেছি। কি বলে এটা, মানে আর খুব আইসক্রিম খেয়েছি, কিন্তু এটা আমি মানবো। স্কুলে গেলে সবার সাথে মিলে আইসক্রিম খাওয়া, যাওয়ার সময় মামাকে দেওয়া হয় না আইসক্রিম, তাই একা খুব খেয়েছি আইসক্রিম, তার জন্যই হবে। তো কি করবো আর তো এখন একটু মানে রাত্রেবেলা একটা সেরিডন ট্যাবলেট খেয়েছি। আর সেরিডনটা খাওয়া জানি ভালো না, আমার মা ব্লগটা দেখতে পেলে খুব বকা দেবে, কিন্তু কি বলবো বলো, বাম লাগিয়ে কমছে না। সকাল থেকে শুয়ে আছি, কমছেই না। একটু খেয়ে একটু লেগেছে, দেখুন 1 কাপ চা খাবো, আর ভাত খেতে একেবারে ইচ্ছা করছে না, কি বলবো। আর আমার তো জানো, আমার আমার যারা আমার ব্লগ দেখো তারা আশা করি বুঝতে পারো যে আমার শুয়ে থাকার কোনো হ্যাবিট নেই। আমি যে সারাদিন শুয়ে বসে থাকবো, এই আমার হ্যাবিটটা নেই। যতটুকু পারি ততটুকু করেছি, কিন্তু সকালবেলা তো ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়েছি, এখন আর ঘর মুছিনি, কারণ আজকে পুজো দেবো না। আমি চান আজকে করবো না, যদি চান করলে জ্বর আসে। যেহেতু মেয়ের এখন সব দিন মানে অলমোস্ট এভরিডে, মানে কি বলবো 2-3টে করে ওর এক্সাম হচ্ছে। তো আমাকে তো এরকম করলে হবে না, হেলা চেপলা করলে হবে না। আমি যদি বিছানায় পড়ে যাই, ওর এক্সামটা প্রবলেম হয়ে যাবে।
আশা করি যারা যারা মারা আছো তারা তারা বোঝো। সো এখন আর কি বলবো, করবো না, তো চান করবো না, ওকে বলবো রাত্রেবেলা দিয়ে দিতে, পুজো দিয়ে দিতে। আর আমি দেখো সব ক্লিন, কিন্তু ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, সব গুছিয়েতে তো এনজু ঘুমোবে আমার, বুঝানো ঘুমোচ্ছে করে ইয়ের মতো, মিকি মাউসের মতো। আর সব গুছিয়ে নিয়েছি, কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি। এখন চা খাবো, খেয়ে অল্প একটু রেস্ট করবো, করে তারপরে স্কুল চলে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও চাটা বানিয়ে নিই। কাপ চা আর 2 টুকরো ব্রেড নিয়ে বসেছি, যদি পারি তাহলে মুড়িও খাবো, রেখে দেবো। মুড়িটা দিয়েছি ওর জন্য, ওকে এখন মুড়ি দেবো, এখন বিস্কুট দেবো। গ্যাস হয়েছে, গ্যাস 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 গ্যাস। কালকে একটা ঘুমোইনি, মেও মেও করেছে, বোধহয় পেটে ব্যথা করছে। তো খেয়ে নিই আর অল্প একটু টিভি দেখি। সামনে থেকে ট্যাক্সি স্ট্যান্ডের থেকে নেবো, এখান থেকে ট্যাক্সি নিলে 30 টাকা নিয়ে দেবে। যাচ্ছি, দেখি দোকানে কাজ আছে, দোকানে যদি কাজটা না থাকে তাহলে ঢুকবো, তো চলে যাবো ডাইরেক্ট। তো এই যে যার জন্য দোকানে ঢুকেছি, অনেকটা ভিড়, দিনেটা অর্ধেকটা কেসা আরে নাই নাকি দেখো, তো চলে আসলাম। এই যে নিয়েছি, এটা পুরোটা আমার না সত্যি। দাঁড়াও কাজ আগে লাইট জ্বালিয়ে নিই। তো ওই যে কি বলে এটাকে, কাজল আর সানস্ক্রিন। ওই যে ল্যাকমি কাজল আমি লাগাই, সানস্ক্রিন এটা নিয়েছি। এবার একটু চেঞ্জ করেছি, আগে এটা হলো ল্যাকমি 925 স্কিন প্রোটেক্ট কালেকশন সান এক্সপার্ট সুপার নেট, আর আগেরটা আমার ছিল ল্যাকমি সান এক্সপার্ট ব্লকস 97 SP ছিল, কিন্তু ওটা ছিল লুশন, আলটিমেট লুশনের কাজও করতো। কিন্তু এবার একটু চেঞ্জ করে নিলাম, কারণ চেঞ্জ করাটা ভালো। সো এই যে একজনকে দেখো এখানে বসে বসে কী দেখি, দেখিয়ে দাও কী খাচ্ছ তুমি? আইসক্রিম খাচ্ছে, কারণ উনি 10 of the 10 পেয়েছেন ইয়েতে, কী বলে এটাকে, ক্লাস টেস্টে, তার জন্য। তো আমি দিয়ে দিয়েছি, কারণ মানে সব দিন বলে খারাপও লাগে। আর আমি একটা কি করেছি বলো তো, সকালে বলেছি আমি জোর জোর লাগছিল, আমিও আজকে আবার একটা আইসক্রিম খেয়েছি। মানে কি বলবো আর, মানে বলে না, জিব্বা যদি না সামলাতে পারি সব মানুষ কোনোদিন ভালো হয় না। এই হয়েছে আমার দশা। আবার ফুচকাও খেয়েছি এগুলো। তো ফুচকা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ফুচকাটা শেয়ার করা হয়নি কারণ আমি করিনি কি, মানে সবার সাথে দেখবে সবাই সবসময় কমফোর্টেবল ফিল করে না ব্লগে, তার জন্য। ও খাবে নাকি আইসক্রিম, বাটিটা খায় বা চকোটা খায়, এটা নর্মাল আইসক্রিম। তো এখন ভাত খেয়ে ঘুমোবো। আর ভাত খাওয়া কি, তোমাদের সাথে ভাত খাওয়া শেয়ার করছি না, কারণ ডাল আর ডিম অমলেট, কারণ সকালে অমিতকেও দিয়েছিলাম ডিম অমলেট, এখন আর কিছু করিনি, খারাপও লাগছে, ও খাবে ডিম অমলেট, কিছু করবো তো থাকুক, আমরা ডিম অমলেট দেখে নিই। আর আমার মেয়ের তো ডাল আর ডিম অমলেট দিলে তো ও একদম ভোগ হয়ে যায়, ওর খাওয়া ভালো হয়ে যায়। তো আমিও খেয়ে নেবো ডাল, আর একটা ভাবছি একটা শিরল একটা পুড়িয়ে একটু চাটনি করবো, কারণ ভালো লাগে না। আর আমি ডিমটা মানে না খাওয়াই বেটার, জানোই আমার অ্যালার্জির প্রবলেম। ডিমকে ভাত দিয়ে দিয়েছি, যে কুটুন খাচ্ছে, আর এদিকে আমি ওই যে ডিম অমলেট করে নিয়েছি। হ্যাঁ দাঁড়াও দেবো। আর এখানে চাটনিটা গ্লাসে মানে এখন কুটে নেবো, রেডি করে নিয়েছি, ভাত অল্প গরম করে নিয়েছি। আর দেখো মাছের অবস্থা করছে, আর সব এসে ভেন্টিলেটারের উপরে সব জমা হয়েছে, আমি সব বন্ধ করে দিয়েছি। আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকতে পারবি না, ওদেরকে বলে দিয়েছি, মামামকে বলছিলাম দেখ ঢুকতে পারবে না, বলে না আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢোকা ইম্পসিবল। তাড়িয়ে দেবো না, তাড়িয়ে দেবো। তো এখন ভাত খেয়ে নিই, আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন, ওনাকে মোবাইল দিতে হবে, ভাত খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে 9টা বাজার 5 মিনিট বাকি, আর এখন বলছি গুড ইভিনিং, কারণ সন্ধ্যা থেকে আর মানে কি বলবো, ও আসলো কথা টথা বলতে বলতে ভুলেই গেছি, সবসময় কি করা যায় নাকি বলো তো। তো এই যে ডাল সম্বার দিয়ে দিয়েছি, এখন করবো এই যে মিক্সড সব কিছু করে নিয়েছি, ভাজা কেটে কুটে এটাকে ফ্রাই করব, আর বাঁধাকপির পকোড়ি করবো, আমার মেয়ের ডিমান্ড পকোড়ি। আজকাল জানেন তো বন্ধুরা, মেয়ে অনেকটা ডিমান্ডই কিন্তু হয়েছে এখন, এখন একটু খেতে শিখে জানে না। আরেকজন এ করে যাচ্ছে, ওনাকে এখন ভাত দিয়ে দেবো, উনি ঘুমিয়ে নেবে, আর আমরা ঘুমাবার সময় ওনার আউ পাউ লাভ ঝাপ দিতে হবে। তো
তো ভাজাটা বসে নিই দাঁড়া। আর ইদানিং আমার না মুসুরির ডালে ওই 5 ফোড়ন সম্বাসটাই ভালো লাগছে, কারণ জানি না কেন পেঁয়াজ সম্বাসটা ভালো লাগে না খেতে। আর ভাজাতে ওই কালো জিরে আর শুকনো লঙ্কা সম্বাসে, তো কাঁচা লঙ্কা একটা চিড়ে দিই, তবু কম দিই কারণ মেয়ে খেতে চায় না বেশি ঝাল হলে। আর কাউকে দেখেছি না ওই ডালের মধ্যে রসুন সম্বাস দেয়, মানে আমাদের বাঙালি ঘর বলতেই বলে না রসুন সম্বাস আবার ডালে, তাও আবার অসম্ভব। আমার তো মানে ডালে রসুন সম্বাস বা দিলে না আমার ঢেকুরের সাথে সাথে রসুনের একটা ইয়ে চলে আসে। তবে আমরা মাছটাও যখন প্রথম দিন নিয়ে আসা হয় ওইটাও কিন্তু আমরা এর মধ্যে রসুন দেওয়া হয় না, ওইটার মধ্যে পেঁয়াজও তো আমি দিই, আমার মা তো ওটার মধ্যে পেঁয়াজও দেয় না। আদা জিরা বেটির মানে আদা জিরা ওগুলো বেটেই করে নেয়। তো আর অমিত এগুলো জিনিস যেমন পনির জিনিস পেঁয়াজ রসুন দিয়ে অমিত খাবে না, আমার ঘরে এগুলো চলে না। যার যেটা ওইটাই। আজকে দেখুন দাঁতের অবস্থা দেখুন, পান খেয়েছি, ওই কুয়াই নিয়ে এসেছিলো প্যাকেট, এখানে যেটা পাওয়া যায় মেঘালয় স্পেশাল কুয়াই খাচ্ছি। তাহলে বাজারটা ছেড়ে নিই। তো বন্ধুরা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ঘরের ওয়াইফাই একটু প্রবলেম দেখা দিয়েছিল, তার জন্য এটার জন্য এইদিকে দৌড়ঝাঁপ করতে দেখতে কোথায় কি হলো বলে এখানে ভিডিওটা শেষ করছি। কালকার একটা নিউ ব্লগ নিয়ে আসছি, জানি না কোন সময় ব্লগ আপলোড করতে পারবো কালকে। তো বাই।